আসসালামু আলাইকুম প্রিয় দাখিল দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, এসএম ক্রিয়েট চ্যানেলে তাহকিক ক্লাসের 16তম পর্বে তোমাদের স্বাগতম। তো চলো আজকের ক্লাসের মাধ্যমে আমরা বাবের ক্লাসটা শেষ করে দিই। প্রথমে আসি তাফঈল। বাবে তাফঈল এর উদাহরণের দিকে। এইভাবে আইন কলমাটি তাকরার হবে। তো আমরা আগে জেনে নেব যে তাকরার অর্থ কি। তাকরার অর্থ হলো পুনরাবৃত্তি, অর্থাৎ আইন কলেমা পুনরায় ব্যবহার হবে। তো চলো উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই। সররফা, এখানে সোয়াত হলো ফা কলেমা, র হলো আইন কলেমা, আর ফা হলো লাম কলেমা। এখানে আমরা উদাহরণের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে সোয়াত শব্দটা সোয়াত জবর স একবার ব্যবহার হয়েছে, আর র অর্থাৎ আইন কলেমাটা সোয়াতের সাথে আসছে। সোয়াত র জবর সর একবার ব্যবহার হলো, র জবর র পুনরায় আবার ব্যবহার হলো, অরপর ফা জবর ফা, সর র ফা। সুতরাং আমরা যদি এরকম কোনো বাক্য দেখি যে বাক্যের আইন কলেমাটি তাকরার হবে, অর্থাৎ পুনরায় ব্যবহৃত হয়েছে, এরকম হবে, তাহলে বুঝতে পারবো যে এটা তাফঈল এর ভাব। চলো চলে যাই অন্য আরেকটি ভাবে। তাফাউল। বাবে তাফাউল, এই বাবের ফা কলেমার পূর্বে অতিরিক্ত হিসেবে একটি তা হবে, অর্থাৎ ফা কলেমার পূর্বে একটি তা আসবে এবং আইন কালেমা তাকরার হবে। তাহলে আমরা যদি উদাহরণের দিকে যাই তাহলে দেখতে পাবো যে এই বাক্যে তাকব্বালা, এই বাক্যে কফ হচ্ছে ফা কলেমা, বা হলো আইন কলেমা, আর এখানে লাম হলো লাম কালেমা। তো কি বলছে যে ফা কলেমার আগে একটি অতিরিক্ত তা আসবে। আমরা দেখতে পাচ্ছি যে ফা কলেমা হচ্ছে কফ, এই ফা কলেমার আগে অতিরিক্ত একটি তা এসেছে, এবং আইন কলেমা যেটা আছে বা হলো আইন কলেমা, এই কালেমাটি তাকরার, অর্থাৎ এই কালেমার ক্ষেত্রে পুনরাবৃত্তি হয়েছে, তাকরার হবে। সুতরাং এমন যদি কোনো শব্দ পাই তাহলে বুঝতে হবে যে এটি বাবে তাফাউল এর বাব। তো চলো চলে যাচ্ছি অপর একটি বাবে। আমরা বাবে মুফাআলাত এর বাবটি হলো বহুল পরিচিত, অর্থাৎ পরীক্ষায় দেখা যায় মুফাআলাতের বাব অধিকবার যে তাহকিকগুলো আসে তার মধ্যে মুফাআলাতের বাবও আসে। তো এই বাবের ফা কলেমা ও আইন কলেমার মাঝখানে একটি অতিরিক্ত আলিফ আসবে। যেমন এখানে কতালা, কফ হচ্ছে ফা কলেমা, তা হচ্ছে আইন কলেমা, লাম হলো লাম কলেমা। এর ফা কলেমা এবং কি আইন কলেমা, কফ হচ্ছে ফা কলেমা, তা হচ্ছে আইন কলেমা, ফা কলেমা ও আইন কলেমার মাঝখানে একটি অতিরিক্ত আলিফ আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে কফের সাথে কপের পরে এবং তার আগে একটা অতিরিক্ত আলিফ আসছে, কফ জবর কফ আলিফ জবর কতালা। সুতরাং এরকম কোনো শব্দ যদি আমরা পাই তাহলে এর বাব নির্ণয়ের ক্ষেত্রে আমরা বুঝবো যে এর বাব হলো বাবে মুফাআলাত। তাফাউলুন, এই বাবের ফা কলেমার পূর্বে একটি অতিরিক্ত তা এবং ফা কলেমা ও আইন কলেমার মাঝখানে একটি আলিফ অতিরিক্ত আসবে। তাহলে চলো আমরা উদাহরণ দেখে বুঝে নেই যে এই যে এখানে কফ হলো ফা কলেমা, বা হলো আইন কলেমা, আর লাম হলো লাম কলেমা। এখানে কি বলা হয়েছে যে ফা কলেমার পূর্বে একটি অতিরিক্ত তা আসবে। আমরা উদাহরণে দেখতে পাচ্ছি যে ফা কলেমার পূর্বে তা এসেছে, আর এই ফা কলেমা এবং আইন কলেমার মাঝখানে একটি আলিফ অতিরিক্ত আসবে, আলিফটাকেও আমরা দেখতে পাচ্ছি। তাকফুলুন, এরকম যদি কোনো শব্দ আসে যে ফা কলেমার আগে তা বসবে এবং ফা কলেমা ও আইন কলেমার মাঝখানে যদি আলিফ বসে, তাহলে আমরা এই শব্দটা দেখে বুঝে নেব যে এই শব্দের বাব হচ্ছে বাবে তাফাউলুন। তো বন্ধুরা, আমরা চেষ্টা করেছি তোমাদেরকে অতি সংক্ষেপে 4 মিনিট 5 মিনিটের ভিডিওর মাধ্যমে তাহকিক ক্লাসগুলো সুন্দরভাবে তুলে ধরতে। আশা করছি তোমরা ক্লাসগুলো দেখলে অনেক উপকৃত হবে, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।